আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিহত করবে। আজ বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সব কথা বলেন তিনি। এরপর জানাবো, টিউলিপ টেরিটরি সহ ৪ বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান অনুসন্ধানে দুদক। গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ ৪টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ঘটনায় শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন সংস্থা দুদক। এদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ। রাজধানীতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। আজ দুপুরের দিকে তারা মহাসড়কে অবস্থান নেন। এবারে জানাবো, দেশের দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসা এবং ধনী জেলার মধ্যে রয়েছে নোয়াখালী। দেশের দারিদ্র্য বেড়ে ১৯.২% দাঁড়িয়েছে। বর্তমানে খানা আয় ব্যয় জরিপের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে এই দারিদ্রতার মানচিত্র দিয়েছে বিবিএস। খানা আয় ব্যয় জরিপে হেইজ দারিদ্রতার হার ছিল ১৮.৭%, যেটি এখন বৃদ্ধি পেয়ে ১৯.২% হয়েছে। আর বাংলাদেশের সবথেকে ধনী জেলার তালিকায় রয়েছে নোয়াখালী এবং সবচেয়ে দরিদ্র উপজেলা রয়েছে মাদারীপুরের ডাসার। এবারে জানাবো, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশ, বাদ পড়ল ৩ জনের নাম। আলোচনা সমালোচনার পর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ঘোষিত তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ৩ জনের নাম। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় মাঝাকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিমানটি ২ ভাগ হয়ে নদীতে পড়ে যায়। এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে রাজপথে নামবে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেছেন, সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিহত করবে। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি দুপুর ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে সব কথা জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আক্রমণকারী প্রতিটি ছাত্রলীগের সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কর্মসূচি এবং গোপন তৎপরতা প্রতিহত করার দায়িত্ব সরকারের। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে ২,০০০-এর অধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছেন, তাদের সবাইকে পুলিশ বা সরকারি বাহিনী হত্যা করেনি। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন গণহত্যায় ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশেই কসাই জল্লাদের ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। গণহত্যার আগেও সারা দেশে বিশ্বজিৎ আবরার থেকে শুরু করে ছাত্রলীগের যত কর্মকাণ্ড ঘটিয়েছে, সবগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন মিলে এত মানুষ খুন করেনি। দুঃখজনক হলে যে সত্য, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নামে মাত্র নিষিদ্ধ করে দায় সেরেছে। ছাত্রলীগ
ছাত্রলীগের খুনি সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার কোনো জোরালো তৎপরতা গ্রহণ করেনি। ছাত্রলীগের শীর্ষ কোনো নেতাকে বা সন্ত্রাসী ক্যাডারকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। ছাত্র জনতা নিজেরা কয়েকজনকে আইনের হাতে তুলে দিয়েছে। সরকারের সেই ব্যর্থতার কারণে নিষিদ্ধ খুনি সংগঠন ছাত্রলীগ এবার প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করার সাহস পেয়েছে। খুনিদের বিচারের ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত আচরণের কারণেই তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আক্রমণকারী প্রতিটি ছাত্রলীগের সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কর্মসূচি এবং গোপন তৎপরতা প্রতিহত করার দায়িত্ব সরকারের। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিহত করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিহত করতে প্রস্তুত। শহীদ আবু সাইদ, ওয়াসিম আকরাম মুগ্ধ, রাব্বি, রিয়াগোপ, হৃদয়, তারোয়া সহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের সফলতা অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা জুলাই আগস্টে বীর শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইনশাল্লাহ। মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস, হাসির দেশে আর আনি আমরা আনিব সর্বনাশী চোখের জল, আমরা ছাত্রদল। টিউলিপ টেরিটরি শো 4 বিলাসবহুল বাংলা বাড়ির সন্ধান অনুসন্ধানে দুদক। গাজীপুরের টিউলিপ ও টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলা বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই ঘটনায় শেখ হাসিনা বোন শেখ রেহানা ছাড়াও তার স্বামী শফিক আহমেদ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এর আগে সম্প্রতি রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক কর্মকর্তাদের যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাঞ্চলে নতুন শহরের প্রকল্পের 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগে শেখ হাসিনা ছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়ক অবরোধ। রাজধানীতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার 20 জানুয়ারি দুপুর 12টার দিকে অবস্থান নেন তারা। এর আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পরে শিক্ষা ভবনের সামনে গেলে আটকে দেয় পুলিশ। এরপর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত সদস্যদের অভিযোগ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি করেছেন তারা। এ সময় সাবেক পুলিশ সদস্যরা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। তারা বলছেন, তাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার জোর করে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তারা তাদের চাকরি আবার পুনরায় বহাল চায়। দেশের দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসা এবং ধনী জেলা নোয়াখালী। দেশের দরিদ্র বেড়ে 19.2% দাঁড়িয়েছে, অর্থাৎ শতকরা 100 জনের মধ্যে 19.2% মানুষ অতি দরিদ্র। সর্বশেষ খানা আয় ব্যয় জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দরিদ্র মানচিত্র নিয়েছে বিবিএস। খানা আয় ব্যয় জরিপে হেইস দরিদ্রতার হার ছিল 18.7%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এ প্রকাশিত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022-এ এসব তথ্য উঠে এসেছে। মানচিত্রে বলা হচ্ছে, বাংলাদেশের গ্রাম এলাকায় দারিদ্র্য কমে শহর এলাকায় বেড়েছে দারিদ্রতা। এই যে গ্রাম এলাকায় দারিদ্রতা ছিল 20.5, দারিদ্র্য মানচিত্র তা কমে দাঁড়িয়েছে 20.3%। হেজের শহর এলাকায় দারিদ্র জনসংখ্যা ছিল 14.7%, আর দারিদ্র্য মানচিত্রে তা এসেছে এখন 16.5%। অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে মূলত
শহরাঞ্চলেই বেশি। দারিদ্রতার হার বেশি দেখা যাচ্ছে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা আর সবচেয়ে ধনী উপজেলা ঢাকার পল্টন। আর দরিদ্র হিসেবে দেশের সবচেয়ে দরিদ্র জেলা বাংলাদেশের মাদারীপুর জেলা আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। বিবিএস এর দারিদ্র মানচিত্র থেকে দেখা যায় দেশের বিভাগীয় দরিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬.৬%, আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র ১৫.২%। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলায়। এ জেলায় দারিদ্র ৫৪.৪% মানুষ, আর সবচেয়ে কম দারিদ্র নোয়াখালী জেলার ৬.১% মানুষ দরিদ্র। আর উপজেলা হিসেবে ৬৩.২% দারিদ্রতার শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার, আর সবচেয়ে কম দারিদ্র ঢাকার পল্টনে এলাকায় দারিদ্র্যের হার মাত্র ১%।